আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন এই জগতের জন্য রহমত হয়ে। তাই শুধু মানুষ নয়, সৃষ্টি জগতের কোনো কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত ও সেবা থেকে বঞ্চিত হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমুদয় সৃষ্টি আল্লাহর পরিজন। সৃষ্টির মধ্যে সেই ব্যক্তি আল্লাহর অধিক প্রিয় যে তার পরিজনের সাথে উত্তম ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, পৃথিবীবাসীর প্রতি দয়া করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। কেবল মানব জাতি নয়, বন্য অবলা পশু পাখিদের প্রতিও তিনি কোমল আচরণ করেছিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক সাহাবী কতগুলো পাখির বাচ্চা ধরে এনেছিল। তাদের মা পাখিটি সেখানেই উড়ে এসে করুণ বিলাপ করছিল। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মা পাখিটি তার বাচ্চাদের জন্য যত দরদ, আল্লাহর দরদ জগৎবাসীদের প্রতি তার চেয়েও আরও অনেক বেশি। এরপর তিনি বাচ্চাদের বাসায় রেখে আসতে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবেই অন্যের অধিকার ও কল্যাণ সম্পর্কে সচেতন ছিলেন। শিশুকালে যখন তিনি হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু এর ঘরে এলেন, তখন তিনি হযরত হালিমার ডান স্তন পান করতেন, অন্যটি দুধ শরীক ভাইয়ের জন্য রেখে দিতেন। যৌবনকালে তিনি মানব কল্যাণের জন্য হিলফুল ফুজুল নামক সেবা সঙ্গে অংশগ্রহণ করেন। এই সেবা সঙ্গের অন্যতম লক্ষ্য ছিল গরিব, দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্য করা। স্বভাবগতভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরোপকারী ছিলেন। তিনি সকলের খোঁজ খবর নিতেন এবং উপকার করতেন। প্রথম ওহীপ্রাপ্ত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু এর নিকট গিয়ে বললেন, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও, আমার আশঙ্কা হচ্ছে আমি ধ্বংস হয়ে যাব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তখন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না। এর কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অপরের বোঝা লাঘব করেন, গরিব দুঃখী অভাবগ্রস্তদের সাহায্য করেন, মেহমানদের সেবা করেন, তাদের পানাহারের ব্যবস্থা করেন, আর যে কোনো বিপদ কষ্টভোগী বিপন্ন মানুষকে সাহায্য করেন। তিনি মানব কল্যাণকে নিজের জন্য করণীয় হিসাবে গ্রহণ করেছিলেন। তিনি প্রতিবেশীর খোঁজ খবর নিতেন। ভালো কিছু রান্না হলে তিনি প্রতিবেশীকে দিতেন। অনেক সময় নিজের না খেয়েও প্রতিবেশীকে খাওয়াতেন। তিনি ইরশাদ করেন, তোমরা তরকারিতে ঝোল বাড়িয়ে দিও, তাহলে প্রতিবেশীকে এতে শরিক করা যাবে। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার প্রতিবেশী অনাহারে থাকে আর সে পেট ভরে খায়, সে আমার উম্মত নয়। আল্লাহ আবার বলেন, হে আমার বান্দা, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি। বান্দা বিস্ময় প্রকাশ করবে। আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা তোমার নিকট পানি প্রার্থনা করেছিল, তুমি কি জানতে না তাকে পানি দিলে তুমি আমাকে পেতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন মানব সেবার দৃষ্টান্ত অসংখ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মানব সেবার দৃষ্টান্ত অসংখ্য। সমাজের প্রতি তার মমতা, দায়িত্ববোধ অসাধারণ। তিনি নিজ শত্রুকেও বিপদে সাহায্য করতেন। যে বুড়ি রাসূলকে কষ্ট দেওয়ার জন্য তার পথে কাঁটা বিছিয়ে রাখত, একদিন সে বুড়িকে দেখতে না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গিয়ে দেখলেন বুড়ি রোগশয্যায় কাতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি সেবার হাত বাড়িয়ে দিলেন। আর একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে একদিনের ঘটনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দিয়ে কোথায় যাচ্ছিলেন,
রাস্তায় একজন বৃদ্ধ হোঁচট খেয়ে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে উঠাতে সাহায্য করেন, তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন বুড়ির বাড়িতে গিয়ে তার খোঁজখবর নিতেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক ক্রীতদাসকে দেখলেন। সে আটা ফিসছে আর হাতের ব্যথায় কাতরাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে জানতে চাইলে সে বলল, অসুস্থ হওয়ার পরেও তার মালিক তাকে ছুটি দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার করুণ অবস্থা জেনে সহানুভূতি প্রকাশ করলেন। তিনি তাকে বিশ্রাম নিতে বলে নিজ হাতে আটা পিষে দিলেন। বিদায়কালে বললেন, তোমার কোনো প্রয়োজন পড়লে আমাকে ডাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে যাচ্ছিলেন। তার সাথে ছিল মাত্র 2টি দিরহাম। প্রতিমধ্যে এক বৃদ্ধকে দেখলেন, সে কাঁদছে। তাকে এর কারণ জিজ্ঞাসা করলে বৃদ্ধ বলল, বেগম সাহেবা তাকে 2টি দিরহাম দিয়ে পাঠিয়েছিল বাজার করতে, কিন্তু সে 2টি দিরহাম হারিয়ে ফেলেছে। এই অবস্থায় বাড়ি ফিরলে বেগম সাহেবা বকা দেবে, এই আশঙ্কায় সে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের 2টি দিরহাম বুড়িকে দিলেন এবং নিজে খালি হাতে বাড়ি ফিরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক ক্রীতদাসকে বাগানে পানি দিতে দেখলেন। বাগান থেকে পানির খুব দূরে। পানির ভার বহন করে নিয়ে আসতে লোকটির কোমর বাঁকা হয়ে যাচ্ছিল এবং পা কাঁপছিল। এই করুণ অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে পড়ল। তিনি দৌড়ে গিয়ে লোকটির ভার নিজের কাঁধে তুলে নিলেন আর তাকে বিশ্রাম নেওয়ার জন্য বললেন। নিজেই কূপ থেকে পানি তুলে বাগানে দিলেন। বাগানে পানি দেওয়ার কাজ শেষ করে বিদায়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার কোনো প্রয়োজন পড়লে আমাকে ডেকে পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মানুষ ও সৃষ্টিজগতের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। অলৌকিক শক্তি বলে নয়, বরং সেবা ও দরদ দিয়ে তিনি মানুষের মন জয় করেছেন। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ কৃতিত্ব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।